তালিবিনরা বললো হয়তো আমার মুখ হাত শুকনো, কি ব্যাপার? বলে হেরে গেছি রে, পারি নাই। বলে কি বলছিল? বলে তা না কা তু না, না না কেন না। তালিবিনরা বললে আমাদেরকে পাঠিয়ে দাও। আমরা যে বললো আমার ওস্তাদ শরমে কথা বলেনি তোর সাথে, তোর বিদ্যে বুদ্ধি কিচ্ছু নাই, লজ্জায় কথা বলে নাই, কি বলছি বল। বলে তোরা পারবি? বলে পার্টি খালি আপনি একবার দেখুন না। আর সব থেকে ডেঞ্জার হচ্ছে তালবিলিমরা। এই তালবিলিম দিকে জানেন না? এটা বলার আগে এটা বলেলি, 3-4টা তালবিলিমকে শয়তান ভুলিয়ে ভালিয়ে সিনেমা নিয়ে চলে গেছে, বুঝলেন? এবার মগরবের সময় হয়ে গিয়েছে, ওস্তাদ মারবে, তারা বেরিয়ে বলছে তাড়াতাড়ি পৌঁছাও। তখন শয়তান ঘোড়া সেজেছে, 3 জনা চাপা হয়েছে, আর একজন চাপা হয়নি। তখন একটা বাঁশ এনে কোথায় দিয়েছে বুঝতে পেরেছো তো? শয়তান বলছে আউজুবিল্লাহ আউজুবিল্লাহ, আর কোনোদিন যদি তালবিলিম নিয়ে যায়, বাবা রে এরা কি জাত রে। তো তালবিলিম 4 জনা গেছে মোনাজারা করতে। মোনাজারা মানে তর্ক। তালবিলিম বলো কি বলছিলে বলো? আমাদের ওস্তাদ শরমে কথা বলে নাই। বলে তা না কা তু না, না না কা নুনার মানে বল। তালবিলিমরা বললে তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে। সে তখন বললে কোথা পেলি? বলে তুই যেটা পেয়েছিস, তোর মালটা বার কর, কোনখানে আছে বল। 30 পাড়াই না 11 পাড়াই, বোখারিতে না মুসলিমে, সে তো আসমানি মাল ঝেড়ে দিয়েছে, ও তো কোথাও নাই। তা না কা তু না, না না কা নু না, তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে। বলে কোথা আছে? বলে তোর জিতা আছে, তোরটা বার কর, আমারটা বার করবো। তো আলেম ওলামারা তর্ক বিতর্কে যায় না, তারা এড়িয়ে যায়। আর যদি এলেম কালাম থাকে তাহলে তর্ক করো। কলা কলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলা আল্লাহু তাবারক তাআলা, এই আয়াতটার এই দলিল, এই হাদিস দ্বারা এই প্রমাণ হয়। কথা বলো, তাহলে কথা বলা যাবে। আগ্রাম বাগরাম সাগরাম বকে তো কিছু লাভ হবে না। সে আমাদের গায়ে একজনের ছিল, বুঝলেন, তার নাম হারাধনের বাপ। তো মেয়েরা তালাক ফালাক দিয়ে দিলে মহিলা জিজ্ঞেস করতো, বলে হ্যাঁ গো হারাধনের বাপ, আমাদের সেই গোলাপের বাপ, গোলাপের মাকে 3 তালাকে মেরে দিয়েছে, কি করা যাবে বলদিন? বলে ধুর, আর মোল সাহেব দেখা যেতে হবে না, 2 কেজি গোস্ত আলু দিয়ে রান্না দিলে গরিবের হাতে বিলিয়ে দিকে হালাল হয়ে যাবে। আমার শালা এই কুতাকার মুফতি রে, মিশর পাস মনে হচ্ছে। এই মুফতি সেজো না, মৌলবীরা জানে। দেওবন্দের ফতোয়া বার করুন, ফতোয়ায় রশিদিয়া, ফতোয়ায় ইমদাদিয়া, ফতোয়ায় মাহমুদিয়া, ফতোয়ায় শামি, আলমগিরি, হেদায়া, দুর্রে মুক্তার, আইনুল হেদায়া, বেদায়া ওয়ান নেহায়া, ফতোয়ায় দারুল উলুম। যত বই খুলবেন, আমি ওলামাদের সামনে বলছি, সব ফতোয়ার নিচে লেখা আছে ওয়াল্লাহু আলামু বিসসাওয়াব, যেটা ঠিক সেটা আল্লাহ জানে। যত ফতোয়া, মৌলবীরা নিজের উপরে দোষ নেয় না, ফতোয়া দিয়েছে বই দেখে নিচে লিখেছে ওয়াল্লাহু আলামু বিসসাওয়াব, যেটা ঠিক সেটা আল্লাহ জানে। আর আপনারা কি বলছেন? চায়ের দোকানে আর বাজারে, সিটি সেন্টারে, গাঁয়ে ফতোয়া দিয়েই যাচ্ছে, ফতোয়া দিয়েই যাচ্ছে। আমরা পড়ে এসে পাচ্ছি না, ওরা ঝেড়েই যাচ্ছে ফতোয়া। কঠিন গুনাহ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যা দেখো নাই, যা শোনো নাই, যা বুঝো না, সে ব্যাপারে মন্তব্য করো না, খালি এইটার উপর আমল করুন। এটা 15 পারার সূরা বানি ইসরাইল 4th রুকু, 15 পারার সূরা বানি ইসরাইল 4th রুকু। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এমন বিষয়ে মন্তব্য করো না, এমন জায়গায় দাঁড়িও না যে বিষয়ে তোমার জ্ঞান নাই। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, সামা বাসার ফুআদ, কান, চোখ এবং হৃদয়, চক্ষু, কর্ণ এবং হৃদয় সম্পর্কে যা জানে না তুমি মন্তব্য করো না। তোমার চোখ যা দেখে নাই, তোমার কর্ণ যা শোনে নাই, তোমার হৃদয় যা বোঝে না, সে ব্যাপারে মন্তব্য করো না। এইটার উপর আমল করুন, এক্ষুনি বেঁচে যাবেন। আমার মনে হচ্ছিল এরকম হবে, তবে আমি জিজ্ঞেস করে দেখবি মৌলবীকে। জায়েজ নাই, হয়কার ম পাস করে ফতোয়া দিতে পারছি না, আপনি ঘরে বসে বসে ফতোয়া দিচ্ছেন যে কোনো বিষয়ের, যে কোনো মামলায়। চল, তারা কোনো হজ করুন, জাকাত দেন। কটা হলো? 5টা, তাই নাকি? না, 3টে। হজ জাকাত ধনীদের, সবারই লয়। কালমা নামাজ রোজা, কালমা নামাজ রোজা। জোহরের নামাজে 3-4 ঘন্টা লাগে তো নাকি? কতক্ষণ? 10 মিনিট, 10 মিনিট, অপশন নাই। আল্লাহ বলছে 24 ঘন্টা দিয়েছি, খাবি দাবি, ফুর্তি করবি, আমোদ করবি, এনজয় করবি, স্ত্রীর সঙ্গে ভালোবাসা দিবি, বাপ মাকে শ্রদ্ধা করবি, রুজি রোজগার করবি, খুব আমোদ করবি।
জোহরের আজান হলে 10 মিনিট আমাকে ডাকবি, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। তোর ওই সকাল থেকে জোহর পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তোমার এই নামাজের নেকির দ্বারা তোমাদের পাপগুলো ধুয়ে দেবো। 10 মিনিট, আসরে 8 মিনিট, মগরিবে 5 মিনিট, এশাতে 15 মিনিট, আধ ঘন্টা লাগবে না, 23.5 ঘন্টা আমোদ করো, ফুর্তি করো, রুজি রোজগার করো, যা পারবে তাই করো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, আমি বুড়ো মানুষ, অসুস্থ লোক, বড় আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার জন্যে দোয়া করবেন, আবার কখনো ভালো মনে হলে আমাকে আনবেন। আমি আপনাদিকে কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত আর স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, আর প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার, আর হালাল রুজি রোজগার। নামাজ পড়ে মসজিদে তসবি করার সিন নাই। যার 2টো বেটা চাকরি করে, যার আপনার দিকে কাপড়ের বিরাট ব্যবসা, টাকা গুনে আলামারা, সে তসবি করবে, করে এশরাক পড়ে বেরুবে। আর যে মুটে মজদুরি করবে, ফজর পড়েই বেরিয়ে যাবে, চলতে চলতে তসবি করবে, রুজির সন্ধান। কেন বললে কথা? কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদাররা, জুম্মার দিনে যখন তোমাদিকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজের জন্য এসো। এখানে জিকির মানে নামাজ। তারপরে কি করো? নামাজ পড়া হয়ে গেলে ফাজিয়া কদিয়া দিসলা ফান্তাশিরু ফিল আরদি, মুনতাশির হোনা, বিখর জানা, ছড়িয়ে যাওয়া। নামাজের পরে তোমরা পৃথিবীতে ছড়িয়ে যাও। ওয়াবতাগু, ইবতিগা, সন্ধান করা, ওয়াবতাগু, সন্ধান করো, কি? মিন ফাজলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির। চাষে, কারবারে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরি করে, মজদুরি করে, মুটেগিরি করে তুমি রুজির সন্ধান করো, রুজি আমি দেবো। তার নাম ইসলাম। খ্যাপা সাজার কোনো সিন নাই, ভোল পাল্টাবার কোনো সিন নাই। থিয়েটার করবেন, নাটক করবেন, ধরা পড়ে যাবেন। থিয়েটার নাটক আল্লাহর কাছে চলবে না। কেন? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা, কি কিতাব রে বাবা, বড় গুনাহ ছোট গুনাহ কিচ্ছু বাদ দেয়নি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন 2টো ফেরেশতার নাম লয়। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক, 2জন সম্মানিত লেখক। ইয়ালামুন মা তাফআলুন, তোমাদের সমস্ত কৃতকর্ম তারা সাঙ্গুইন, তারা সব লিপিবদ্ধ করছে। যত অন্যায়, ছোট বড় যা কিছু করেছেন, কিন্তু লাভ আছে। এটা বলি, আমি আমার বক্তব্যে ইতি টানবো। কে কি করেছি জানি না, কে দাড়ি চেঁচেছে জানি না, কে নামাজ পড়েন না জানি না, কে আলেমকে বিদ্রুপ করেছেন জানি না, কিন্তু ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, ব্যভিচার করেছো, মিথ্যা সাক্ষী দিয়েছো, অন্যায় করেছো, ইল্লা মান তাবা, তারপরে যে তওবা করবে। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইল্লা মান তাবা ওয়া আমানা। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমানা ওয়া আমিলা আমালান সলিহা, আর নেক আমল করবে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওহারাই তো তাহারা যাদের গুনাহগুলো নেকির সঙ্গে পাল্টে দেব। গুনার জায়গাটা মুছে দিয়ে নেকি লিখে দেবো। বলুন সুবহানাল্লাহ। কেন? কান আল্লাহু গফুরার রহিমা, কান আল্লাহু গফুরার রহিমা, আত্মা হচ্ছেন ক্ষমা পরায়ণ এবং দয়ালু। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কুলিয়া ইবাদাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার নবী আপনি বলে দেন আমার বান্দাদিকে যারা পাপ করে অবিচার করেছে তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। একটা মশলা বলছি, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহে কবিরা,
আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যে আমি যা করেছি আমার আর মাফ হবে না, এটা মনে করা গুনাহে কবিরা। যত বড়ই পাপী হন আপনি, আল্লাহর রহমত তার থেকে অনেক বড়, অনেক বড়। একটা পাপের ক্ষমা নাই। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা। শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেবে, শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেবে। তাই সবাই বলুন শিরক করব না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক আজকের আপনাদের এই কেরাতের প্রতিষ্ঠানকে, কেরাতের আপনার থেকে সভাকে, কারীদের উপস্থিতিকে কবুল করুক। আপনাদের প্রচেষ্টাকে, আপনাদের অর্থ দিয়ে, শ্রম দিয়ে এখনও পর্যন্ত রাত্রি জেগে বসে থাকাকে আল্লাহ কবুল করুক। আমার জন্যে আপনারা দোয়া করবেন, আপনাদের জন্যে আমি দোয়া করব। আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করুক আর ক্ষমা করে দেখ। দোয়া করছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ আমার মতো অপরাধী বিশ্বে কেউ নাই। তুমি মেহেরবান, তুমি বেনিয়াজ, তুমি পাক, তুমি হাই, তুমি কাইয়ুম। আয় আল্লাহ, যারা উপস্থিত আছেন, ছিলেন, এখন আর নেই, সকলের জন্য দোয়া কবুল করে নাও। যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সকলের জন্য দোয়া কবুল করো। মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু যারা চলে গেছেন, তাদের মাগফিরাত করে দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন তাই চাইছি, তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি। উম্মাহাতুল মুমিনিন, সাহাবা কেরাম, আহলে বাইত, তাবিঈন, তাবে তাবিঈন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, শুহাদায়ে